হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? যদি স্ক্রিন শেয়ার দেখতে পেয়ে থাকেন তাহলে লাভ রিয়েক্ট দিয়ে কনফার্ম করুন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। তো আমরা ক্লাস শুরু করছি। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে ভিডিও মার্কেটিং, অর্থাৎ ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে কিভাবে ইনকাম করে সেটা আমরা আজকে দেখব। তো আপনারা অথবা আপনার ক্লায়েন্ট যদি ইউটিউবে ভিডিও মার্কেটিং করতে চায়, ভিডিও মার্কেটিং মানে হলো ইউটিউবে ভিডিও আপলোড করে সেটা থেকে টাকা ইনকাম করা, এটা হচ্ছে ভিডিও মার্কেটিং। তাহলে আপনি আপনার ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি ইউটিউবে ভিডিও মার্কেটিং করতে চায় এবং তার ভিডিও যদি নিজে থেকে ভাইরাল না হয় এবং র্যাঙ্ক না করে, তাহলে আপনি তার ইউটিউব চ্যানেলে এসইও করে দিতে পারবেন। এসইও করতে পারবেন ইউটিউব চ্যানেলে এবং তার ভিডিওতেও এসইও করতে পারবেন। এসব সার্ভিস দেওয়ার মাধ্যমে আপনি তার থেকে ইনকাম করতে পারবেন। এবং যদি আপনি তার ভিডিওতে এসইও করেন তাহলে তার ভিডিও ভাইরাল হবে অবশ্যই, কিন্তু কিছুদিন সময় লাগবে। আচ্ছা, আজকে আমরা শিখব সঠিক নিয়মে ভিডিও আপলোড করা, ইউটিউবের ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয়, তারপর সঠিকভাবে ভিডিও এসইও করা, সুন্দর টাইটেল তৈরি করা, ভিডিওর মধ্যে যে নিচে টাইটেল থাকে ওই টাইটেলটা কিভাবে তৈরি করবেন সেটা দেখব। তারপর ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন সেটাও আমরা আজকে দেখব। তারপর কপিরাইট অ্যানালাইসিস করা, মানে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে কিনা এটা অ্যানালাইসিস করে আপনি ভিডিও আপলোড করার আগে জানতে পারবেন যে কোনো রকম কপিরাইটের সমস্যা হবে কিনা। আর আজকের ক্লাসের শেষে আমি আপনাদেরকে প্রশ্ন করব এবং আপনারাও আমাকে প্রশ্ন করবেন, আর আমি আপনাদেরকে পরে হোমওয়ার্ক দিব ক্লাস শেষ হলে। তো এখন আমরা ইউটিউবে চলে যাচ্ছি। আচ্ছা, আমার একজন ক্লায়েন্ট নক দিচ্ছে, তো আমি একটু 1 মিনিট কথা বলবো।
হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন তাহলে লাভ ব্রেক দিয়ে কনফার্ম করুন। হ্যাঁ। আচ্ছা, তো আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আপনারা একটা ইউটিউবের চ্যানেল তৈরি করবেন এবং সেটাকে কিভাবে সঠিকভাবে এসইও করবেন, ডিসক্রিপশন লিখবেন। তো আজকে আমরা দেখব যে আপনারা কিভাবে প্রপার ওয়েতে ইউটিউবের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওটা এসইও করবেন এবং ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন, এগুলো আজকে দেখব। তো আমাদের সবার প্রথমে এই যে এখানে লোগো দেখতে পাচ্ছেন, আমাদের এই লোগোতে চলে আসতে হবে। এই লোগোতে আসার পর ইউটিউব স্টুডিও এর এই অপশনে দিতে হবে। ইউটিউব স্টুডিওতে আমাদের যেতে হবে। ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে আমাদের এগুলা ভিউজ বাড়তেছে। তো এখন আমরা, আর এটা হচ্ছে লেটেস্ট ভিডিও। তো এখন এই যে এখানে দেখেন, এখানে তিনটা অপশন আছে। এটা হচ্ছে আপলোড ভিডিও, তারপর এটা হচ্ছে লাইভ। যদি আপনি ইউটিউবে লাইভ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, আর এটা দিয়ে পোস্ট করতে পারবেন। তো আমরা ভিডিও আপলোড করার জন্য এটাতেও ব্যবহার করতে পারবো, আবার এটা দিয়েও আপলোড করতে পারবো ক্রিয়েট অপশন দিয়ে। তো আমরা এটাতে দিব ক্রিয়েট। এটা দেওয়ার পর এখানেই কিন্তু অপশনগুলো চলে আসছে, আমরা আসলে কি চাচ্ছি। তো আমরা আপলোড ভিডিওতে দিয়ে দিব। আপলোড ভিডিও দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। তারপর আপনারা এই যে সিলেক্ট ফাইল এটাতে দিবেন। সিলেক্ট ফাইলে দেওয়ার পর আপনাদের কিন্তু আপনাদের যতগুলা ভিডিও আছে এই ভিডিওগুলো এখানে চলে আসবে। আচ্ছা, তো আমাদের অনেকগুলা ভিডিও আছে, তো আমি আমার একটা নিজস্ব ভিডিও এখানে আপলোড দিয়ে দেখাই। তো আমার এখানে সবগুলা ভিডিও আছে এখান থেকে। আচ্ছা, তো আমি এই ভিডিওটা নিলাম। এই যে ভিডিও, আপনারা হচ্ছে ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিও কোনটা। এই যে এটা আমি নিব। নেওয়ার পরে এই যে এটা ওপেন, এখান থেকে আমরা একটা ওপেন দিব। ওপেন দেওয়ার পর এখানে দেখেন চারটা অপশন আছে। প্রথমটা হচ্ছে ডিটেলস, মানে ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, এগুলা এগুলো আমাদের এখানে অ্যাড করতে বলতেছে। তো আমার এখানে কিন্তু অটোমেটিক টাইটেল, ডিসক্রিপশন এগুলা নিয়ে নিছে, কারণ আমি চ্যানেলের মধ্যে আপলোড ডিফল্টের মধ্যে এগুলা অ্যাড করে রাখছি। তো এই জন্য এগুলা আমার আর নতুন করে দিতে হবে না। তারপরও যদি আমার কাস্টমাইজ করার দরকার হয় তাহলে আমি কাস্টমাইজ করতে পারবো। এখান থেকেও কাস্টমাইজ করতে পারবো, আবার পরবর্তীতে মোবাইল থেকেও করতে পারবো। ডিসক্রিপশনের পরে আপনাদের এই যে থাম্বনেল অপশন আছে, আপনারা যদি ভিডিওতে কোনো থাম্বনেল অ্যাড করতে চান তাহলে এই থাম্বনেলটা এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে আপলোড ফাইল, আপলোড ফাইল মানে হচ্ছে যে আপনার আগে থেকে থাম্বনেল রেডি করা আছে, কাস্টম থাম্বনেল। আর এটা হচ্ছে অটো জেনারেটেড, মানে ইউটিউবে নিজেই আপনার ভিডিও থেকে একটা থাম্বনেল কেটে নিবে, অটো জেনারেটর। আর এটা হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার, মানে আপনার অনেকগুলা থাম্বনেল দিবে ইউটিউবে, এইগুলা থেকে আপনি কম্পেয়ার করতে পারবেন। আচ্ছা, তো এখানে প্লে লিস্ট, আপনার যদি কোনো প্লে লিস্ট থাকে, যেমন অনেকের অনেক ধরনের ভিডিও থাকে, যেমন একজনের রান্নার ভিডিও থাকে। মনে করেন যে একজনের কুকিং চ্যানেল, সে বিভিন্ন ধরনের কেকের ভিডিও তৈরি করে, আবার বিরিয়ানিও রান্না করে। তো মনে করেন এটা যদি একটা কেক তৈরি করার ভিডিও হয় তাহলে তো তার কেক তৈরি করার জন্য অনেকগুলা ভিডিও আছে। এখন সবগুলা ভিডিওতে সে মানে একটা প্লে লিস্টের ভেতরে সবগুলা ভিডিও অ্যাড করে রাখছে। তো আপনি চাইলে ওই প্লে লিস্টের ভেতরে এই ভিডিওটাও অ্যাড করে দিতে পারবেন, যদি আপনার এরকম প্লে লিস্ট থাকে। তারপর এখানে এগুলো হচ্ছে অডিয়েন্স, এগুলাতে হচ্ছে কোনো কিছু নাই টার্গেট করা, আর এটা সব সময় থাকবে নো, ইটস নট মেড ফর কিডস, মানে আপনার ভিডিওগুলা বাচ্চাদের জন্য না। আর যারা বাচ্চাদের জন্য কার্টুন বা পুতুল ধরনের ভিডিও তৈরি করে তারা হচ্ছে উপরেরটা দিব, ইয়েস ইটস মেডস ফর কিডস। তো আমরা আমাদের ভিডিও যেহেতু বাচ্চাদের না, তো এজন্য আমরা নিচের অপশনটা দিব। তারপর এখানে আবার জিজ্ঞেস করতেছে যে
এজ রেস্ট্রিকশন আছে কিনা। তো আমরা দিয়ে দিলাম যে নো, ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার মানে 18 অনলি। তো আপনাদের ভিডিও যদি এরকম হয় তো মানে অনেকের ভিডিও থাকে না মুভি টাইপের, যেমন মারামারি গুল্লি করার দৃশ্য, এরকম যদি কোনো ভিডিও থাকে তাহলে ওইগুলা এজ রেস্ট্রিকশন থাকে। তো সেগুলা বাচ্চাদের কাছে যাবে না, শুধুমাত্র বড় বয়সের যারা আছে তাদের কাছে যাবে। অথবা হরর ভূতের মুভিগুলা ভয়ঙ্কর, ওইগুলো বাচ্চাদের কাছে যাবে না, বড়দের কাছে যাবে। তো আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, আমাদের ভিডিও যদি বাচ্চারা চায় তাহলে তারাও দেখতে পারবে। তো এই জন্য আমাদের এরকম দিয়ে রাখলাম। তারপর এটা হচ্ছে বলতেছে পেইড প্রমোশন। তো আমরা যদি এটাতে দেই তাহলে কিন্তু আমাদের বুস্ট করতে হবে ভিডিওটা, তো আমরা এটা বুস্ট করব না, আমরা এমনিতেই দিব। তারপর এগুলা এরকমই থাকবে যেরকম আছে, মানে এটা কোনো অপশন থাকবে না। আর অটোমেটিক চ্যাপ্টার্স এটা অন থাকবে। তারপর ফিউচারেড প্লেসমেন্ট, এটা হচ্ছে ইউটিউবে বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষদের কাছে দেখাবে আর কি। এই যে আমাদের ফাইনাল বিষয় এগুলা পার হয়ে আসার পরে, এই যে আমাদের এগুলো হচ্ছে ট্যাগ। তো আমরা ট্যাগ গুলো এখানে দেখতে পারবো আমাদের চ্যানেল থেকে, যে ট্যাগ গুলো আমাদেরকে মানে বসায় দেওয়া হয়েছে। তো আমরা আমাদের ভিডিও রিলেটেড আমরা আরো কিছু ট্যাগ এখানে বসায় দিতে পারবো। যদি আমাদের ভিডিও মনে করেন যে কেক তৈরি করার ভিডিও হয়, তাহলে এখানে ট্যাগ দিতে পারবো হোমমেড কেক বা এরকম টাইপের, মানে যে ভিডিও ওই ভিডিও রিলেটেড ট্যাগ দিতে পারবো। আর যেগুলো আমাদের ভিডিওর সাথে মিলবে না কিন্তু চ্যানেলের সাথে মিল আছে, তো ওইগুলো আমরা এখান থেকে কেটেও দিতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে আমাদেরকে আবার সাজেস্ট করতেছে যে এই ট্যাগ গুলো দেওয়ার জন্য বুস্ট, ডিজিটাল মার্কেটিং বেসিক, তারপর পিক্সেল সেটআপ, এইগুলো আমাদেরকে দেওয়ার জন্য বলতেছে। তো আমরা এগুলো আপাতত না দিলাম। তারপর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমাদের ভিডিওটার ভাষা কোন ভাষা আমাদের ভিডিওটা, এটা ইউটিউবে জানতে চাচ্ছে। অনেকে ইংলিশে ভিডিও বানায়, অনেকে হিন্দিতে ভিডিও বানায়, আবার অনেকে বাংলাতে বানায়। তো আমরা যেহেতু বাংলাতে ভিডিও তৈরি করেছি, তো আমরা এই জন্য এটা এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম বাংলা। আর আমাদের ভিডিওতে ক্যাপশন এটা নান অবস্থায় আছে। তো আপনারা এগুলো পরে দেখতে পারেন আর কি, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন হবে না, এগুলা ইউএস এর জন্য। তারপর রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, মানে আপনি কোথায় আছেন, তারপর কবে ভিডিওটা তৈরি করেছেন, এগুলা এগুলা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন আর না দিলেও সমস্যা নাই, কিন্তু ল্যাঙ্গুয়েজটা দিতে হবে। আর লাইসেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে লাইসেন্স বিষয়টা। হ্যাঁ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা আপনি এই যে এখানে কিন্তু দুইটা অপশন আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। তো আপনার যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকে তাহলে আপনার ভিডিওটা আপনার কাছে নিরাপদ, মানে আপনার ভিডিওটা কেউ আপনার পারমিশন ছাড়া ব্যবহার করতে পারবে না, অন্য কেউ আপলোড দিতে পারবে না। কিন্তু আপনার যদি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স থাকে তাহলে আপনার ভিডিওটা যে কেউ ইচ্ছা ব্যবহার করতে পারবে, আপলোড দিতে পারবে, আপনি কিছু করতে পারবেন না। এর জন্য সব সময় উপরেরটা দিতে হবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা দিতে হবে, তাহলে আপনার ভিডিও আপনার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। তারপর ক্যাটাগরি দিতে হবে। এগুলো কিন্তু অটোমেটিক আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি আর কি কোনটা কিরকম। আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন অথবা আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি দিতে পারবেন। তো আমরা যেহেতু শিক্ষামূলক ভিডিও তৈরি করি, মানে এজন্য আমি দিছি এডুকেশন। তো আপনাদের ক্লায়েন্টের যদি হয় এন্টারটেনমেন্ট, সে যদি বিভিন্ন নাটকের ভিডিও আপলোড করে বা ফানি ভিডিও আপলোড করে তাহলে এন্টারটেনমেন্ট দিতে পারেন। গেমিং ভিডিও হলে গেমিং দিতে পারেন। মানে মিউজিক হলে বা গানের ভিডিও হলে মিউজিক দিতে হবে। এগুলা হচ্ছে সব ধরনের এখানে ক্যাটাগরি রয়েছে ভিডিওর জন্য। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে সরাসরি জিজ্ঞেস করবেন। তারপর আমাদের এখানে আরো অপশন আছে, কমেন্ট এন্ড রেটিং। তো অনেক ভিডিওতে দেখা যায় যে কমেন্ট অপশন অফ করা, মানে কেউ কমেন্ট করতে পারে না। যদি এরকম টাইপের ভিডিও হয় যে মানুষে ব্যাড কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে, তাহলে কমেন্ট অপশনটা অফ করে দেওয়া যাবে। অফ করে দিলে কিন্তু এই ভিডিওতে আর কেউ কমেন্ট করতে পারবে না। এগুলো হচ্ছে বেশিরভাগ স্ক্যামাররা করে, অনেকে হচ্ছে বেটিং সাইটের বিজ্ঞাপন দেয় বা ভিডিও তৈরি করে, তৈরি করে মানুষদেরকে ওয়েবসাইটে নিয়ে নিয়ে মানুষদের টাকা মেরে দেয়। তো মানুষে ব্যাড কমেন্ট করে, এই জন্য তারা এখান থেকে কমেন্ট অপশনটা অফ করে রাখে। তারপর এটা মডারেশন থাকবে আমাদের হচ্ছে বেসিক, আর শর্ট বাই
এটা টপ থাকবে, মানে আমাদের এই ভিডিওটা আমাদের চ্যানেলের সবার উপরে থাকবে নতুন ভিডিও হিসাবে। তো আমাদের এই যে ডিটেলস, এই অপশনটা কিন্তু আমাদের শেষ, মানে ডিটেলস এর মধ্যে আমাদের ভিডিও ডিটেলস। তারপর আমরা এখানে নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর এখানে আমাদের ভিডিওতে যদি সাবটাইটেল থাকে, মানে ভিডিওর নিচে দেওয়া লেখা আসবে এরকম যদি থাকে, তাহলে আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমাদের এগুলা নাই। আর এটা হচ্ছে অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, মানে আমাদের ভিডিওটার পরবর্তীতে আমাদের ভিডিওটা শেষ হলে ভিউয়ার্স যেন অন্য চ্যানেলে চলে না যায়, এজন্য আমাদের ভিডিও শেষ হওয়ার সময় আমাদের অন্য আরেকটা ভিডিও আমাদের ভিডিওর মাঝখানে এনে তাকে দেখানো যাবে, যে যেন সে এই ভিডিওটা শেষ হলে পরবর্তী ভিডিওটা দেখতে পারে। তো আমরা এখানে একটা অ্যাড করে দেখাই। মনে করেন আমি এখন যে ভিডিওটা আপলোড করব, তো এই ভিডিওটা শেষ হলে তো সে অন্য চ্যানেলে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য আমি চাই যে সে আমার চ্যানেলে থাকুক। তো এর জন্য আমি এক সাইডে আমার নতুন আমার অন্য আরেকটা ভিডিও এখানে বসাই দিব, এটাতে সে ক্লিক করলে এই ভিডিওটা দেখতে পারবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও, আচ্ছা। আচ্ছা, এখানে আপনারা চাইলে দুইটা ভিডিও একসাথে দিতে পারেন, তো আমরা এটাতে দেখি। এই যে এটাতে দিলাম। এটাতে দেওয়ার পর, হ্যাঁ, এটা দেওয়ার পর এটা হচ্ছে টাইম জানতে চাচ্ছে যে আমাদের ভিডিওটা। আচ্ছা, আমি প্রথমে এটা হচ্ছে সিলেক্ট করা আছে প্লেলিস্ট, আর যদি এটা সিলেক্ট করি তাহলে এটা। আচ্ছা, তো আমি প্রথমে চোজ স্পেসিফিক ভিডিও এটা দিব। তারপর আমি নিজের ইচ্ছা মতো একটা ভিডিও সিলেক্ট করব, যে আমার এই ভিডিওটা শেষ হলে আমার এই ভিডিওটা মানুষেরা দেখবে, ফেসবুক অ্যাপ প্রমোশন। তো এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখার সময় দেখেন যে একটা ভিডিও শেষ হওয়ার পর, মানে শেষ হওয়ার 5-6 সেকেন্ড আগে আরো দুইটা ভিডিও চলে আসে এই চ্যানেলেরই। তো এটা হচ্ছে এই সিস্টেমে করে। তো আমি এটাতে দিলাম। এটাতে দেওয়ার পর এটা টাইমটা আমি কমাই দেব। আচ্ছা, এখানে টাইমটা কমানোর জন্য মনে হয় এখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে টাইম কমান। আর এগুলো হচ্ছে টাইম, আপনারা দেখবেন যে আপনার ভিডিওটা শেষ 5 সেকেন্ডে এই দৃশ্যটা আসবে। তারপর এটা তো টাইম বার কমাই দিব, দুইটা সমান সমান করে দিব। আর এটা হচ্ছে আমার চ্যানেলের বাটন আর কি, প্রোফাইল পিকচার। হ্যাঁ, তো আমি এটাতে নিলাম। এটাতে অ্যাড করা বাকি। সাবস্ক্রাইব বাটন, এটা হচ্ছে সাবস্ক্রাইব, এখানে ক্লিক করলে মানে এটার নিচে সাবস্ক্রাইব থাকবে। আর এই যে ভিডিওটা দেখুন, থ্যাংক ইউ, মানে হচ্ছে আমার ভিডিও একদম শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে কিন্তু এটা আসে, এই দুইটা আসে। তো আমি একটা ভিডিও, আচ্ছা, আমার এখানে প্লে লিস্ট চাইতেছে, তো আমি তো প্লে লিস্ট থেকে ভিডিও আনবো না। ভিডিও আনবো হচ্ছে সরাসরি, এই যে চুজ স্পেসিফিক ভিডিও। তো আমি এখানে এটা দিয়ে দিব যে ওয়েবসাইটে অ্যাড ক্যাম্পেইন করা। আচ্ছা, এখানে কিন্তু আবার চাইলে আরো আনা যায়। আচ্ছা, আমি তো এটা আমি এখানে ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে আমি এটারে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, হয়ে গেছে। এখন এটা মনে হয় প্লে করা যায় না। তো আশা হ্যাঁ, করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমি আবার প্লে করে দেখি। হ্যাঁ, প্রিভিউটা দেখায় আর কি, যে আপনাদের এটা কিরকম ভাবে দেখাবে। থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। এই দেখুন, আমাদের ভিডিও শেষ পর্যায়ে এখন এই দুইটা ভিডিও চলে আসছে। যদি এখানে কোনো কিছু না আসতো তাহলে কিন্তু আমাদের ভিউয়ার্সরা অন্য চ্যানেলের অন্য ভিডিওতে চলে যেত। তো আমরা এই জন্য এটা দিয়ে দিলাম, যেন আমাদের ভিউয়ার্সরা এই ভিডিওটা শেষ হলে এই দুইটা ভিডিও দেখতে পারে। দুইটা থেকে যেটা ভালো লাগবে সেটা দেখবে। আর তার যদি ভিডিওটা অনেক বেশি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখবে সে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর এটা হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে সেভ দিবেন। হ্যাঁ, এই যে সেভ দিয়ে দিলাম। তারপর ইন স্ক্রিন এটা কিন্তু হয়ে গেছে, এর জন্য এখানে টিক চিহ্ন দিয়ে দিছে। তো অ্যাড কার্ড, আপনারা যদি কার্ড দেন, কার্ড বিষয়টা হচ্ছে যে আপনার ভিডিও মনে করেন যে 10 মিনিটের। এখন 10 মিনিটের ভিডিওর মধ্যে আপনি বলতেছেন যে আমার অমুক ভিডিওটা দেখে আসেন, অমুক ভিডিওটা দেখে আসেন, তাহলে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আপনি 10 মিনিটের ভিডিওর মধ্যে আপনি
3 মিনিট অপশন, 3 মিনিটের মধ্যে এসে আপনি বললেন যে আমার এই ভিডিওটা দেখে আসুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তাহলে আপনার 3 মিনিটের মধ্যেই আপনার ওই ভিডিওটা একটা কার্ডের মধ্যে থাকবে, তাহলে ভিউয়ার্সরা ওই ভিডিওটা ওইখান থেকে দেখতে পারবে। তো আমি একটা ভিডিও বের করে দেখাই। তো আমি এটা লাস্টেরটাই দেখাই। এই যে আমাদের একটা ভিডিও। তো আমি এখন এটা, বিষয়টা কিন্তু অনেক সুন্দর এবং জটিল। প্লে করে দেখাই, আপনার একটা লিঙ্কের মাধ্যমে অন্য একটা লিঙ্ক বা কোন কোন গ্রুপে তার পোস্ট গুলো শেয়ার করেছে এগুলো দেখতে পারবেন। তারপর ক্লায়েন্টের পোস্ট গুলো আসে না। তো যারা যারা বুঝতে পেরেছেন তারা লাভ রেখ দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে। আর প্রথম যে দেখাছিলাম ব্যাক, এই যে দেখেন, আমি মনে করেন যে ভিডিওর মধ্যে এই এই অংশটার মধ্যে 3 মিনিট সময়ের মধ্যে এসে বললাম যে আমার এই ভিডিওটা দেখে আসুন, তাহলে আরো বিস্তারিত জানবেন। তারপর কিন্তু এই যে ইউটিউব নিজেই একটা নোটিফিকেশন এখানে দিয়ে দিছে যে এই যে আমার ভিডিওটা কার্ডের মধ্যে দিয়ে দিছে। হ্যাঁ, ইউটিউব নিজেই কিন্তু শুধুমাত্র এই সময়টার মধ্যে দিছে। আমি যখন বললাম যে আমার এই ভিডিওটা দেখে আসুন, আপনারা আপনাদের ক্লায়েন্টরা বলবে যে এই ভিডিওটা দেখে আসুন, বা এই ভিডিওটা, হ্যাঁ এই ভিডিওটা দেখে আসুন, মানে এটার এই দিকে আঙ্গুল দিয়ে দেখাবে যে এই ভিডিওটা দেখে আসুন, তাহলে সে এই ভিডিওটা দেখে আসবে। আবার যখন এই কথাটা বইলা সারবে তখন কিন্তু আর এটা থাকবে না, মানে এটা চলে যাবে। তো আমরা হচ্ছে এরকম ভাবে কার্ডে দিতে হয় আর কি। এই যে এখন ভিউয়ার্সরা যখন এটাতে ক্লিক করবে তখন এরকম ভাবে চলে আসবে ভিডিওটা, তখন ভিডিওটা এভাবে দেখতে পারবে সে। তো আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন, রিসার্চ সেন্স। তো এটা হচ্ছে কার্ড। তো আমরা কার্ড অ্যাড করলাম না, আমরা শুধু ইন স্ক্রিন অ্যাড করলাম এলিমেন্ট। পরে আমরা এখন ভিডিও এলিমেন্টস এটা দেখলাম, এখন এটা দেখবো, এটা হচ্ছে চেক। এটা থেকে ইউটিউবে দেখে যে কোনো রকম কপিরাইট ইস্যু আসে নাকি। যদি আপনার ভিডিওতে কপিরাইট থাকে, তাহলে আপনি যদি ভিডিও আপলোড করার পরে কপিরাইট ধরা পড়ে, তাহলে তো আপনার ক্ষতি হয়ে যাবে, মানে ভিডিওতে একটা স্ট্রাইক চলে আসবে। কিন্তু যদি ভিডিও আপলোড করার আগে আপনার কপিরাইট চেক হয়ে যায়, দেখেন যে কপিরাইট আছে, তাহলে কিন্তু আপনি ভিডিওটা আবার এডিট করতে পারবেন, কপিরাইট অংশটা বাদ দিতে পারবেন। তো এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম যে আপনার আপলোড করার আগে দেখা যাবে যে কপিরাইট আছে নাকি নাই। তো আমার এই ভিডিওতে কোনো রকম কপিরাইট নাই, এই জন্য এখানে টিক চিহ্ন দেওয়া আছে। তো চেকও আমাদের কমপ্লিট। তারপর এটা হচ্ছে ভিজিবিলিটি, মানে আমাদের ভিডিওটা এখন শো হবে নাকি আমরা 1 মাস পরে শো করব শিডিউলের মাধ্যমে, নাকি এখন আমরা প্রাইভেট করে রাখবো, এটা এখানে সেটিংস করা যাবে। তো আমরা যদি এখানে দেই, এই যে এখানে যদি প্রাইভেট দেই, তাহলে আমাদের ভিডিও আমাদের যেই আইডি দিয়ে আমরা ইউটিউব চালাই, যেই জিমেল দিয়ে, শুধু ওই জিমেলটা দিয়ে দেখা যাবে। আনলিস্টেড দিলে আমরা যদি কাউকে লিঙ্ক দেই, শুধুমাত্র তারা দেখতে পারবে। আর যদি প্রাইভেট থাকে তাহলে সবাই দেখতে পারবে। তো আমরা যদি প্রাইভেট সরি পাবলিকে দেই, পাবলিকে দিলে সবাই দেখতে পারবে। হ্যাঁ আমরা, হ্যাঁ পাবলিকে দিলে সবাই দেখতে পারবে। এবং সিট অ্যাস ইনস্ট্যান্ট প্রিমিয়ার, অনেক ভিডিওতে দেখেন যে ভিডিওটা প্রিমিয়ার হিসেবে থাকে, মানে ওই ভিডিওটা এখন থেকে 30 মিনিট পরে চালু হবে, এরকম টাইপের একটা মেসেজ থাকে। তো যদি এটা দিয়ে দেন তাহলে প্রিমিয়ার আসবে, মানে মানুষের কাছে ভিডিওটা যাবে কিন্তু সে ভিডিওটা প্লে করতে পারবে না, ভিডিওটা দেখার জন্য তার অপেক্ষা করতে হবে, যদি এটা দিয়ে দেন। তো এটা হচ্ছে অনেক বড় বড় চ্যানেলে করে, মানে যাদের ভিডিও দেখার জন্য মানুষের 2-3 দিন অপেক্ষা করে থাকে, ওইসব চ্যানেলের মধ্যে এটা করে রাখে যে অপেক্ষা করানোর জন্য। তো আমাদের নর্মাল চ্যানেলের মধ্যে আমরা শুধু পাবলিকে দিয়ে দেবো। আর ভিডিওটা আপলোড করার সময় আমরা অবশ্যই আনলিস্টে দিয়ে দিব। তারপর এটাতে আরো কিছু কাজ আছে, ওই কাজগুলো করে তারপর আমরা হচ্ছে এটাতে হচ্ছে পাবলিক করব। আর এটা হচ্ছে শিডিউল সিস্টেম, আপনি চাইলে ভিডিওগুলো শিডিউল করে রাখতে পারেন যে অটোমেটিক টাইম অনুযায়ী আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখানে শেষ। তো আমরা যদি এখানে, আচ্ছা আমাদের এটা শিডিউল অন হয়ে গেছে। তো আমরা শিডিউল অন না করে আমরা হচ্ছে আনলিস্টেড দিব। তো আনলিস্টেড দিলে তারপর
এই যে ভিডিওটা কিন্তু এখানে যদি আমরা সেভ দেই তাহলে কিন্তু সেভ হয়ে যাবে, তারপর আপলোড হয়ে যাবে। আমরা কিন্তু থাম্বনেল এড করছি না, আমরা মোবাইল দিয়ে থাম্বনেল এড করে দেখাবো। তো আমার এই ভিডিওটা যেহেতু একবার আপলোড করা আছে এই জন্য আমি এখানে ক্রস দিয়ে দেবো। হ্যাঁ, তো আমাদের কম্পিউটারে কাজ এতটুকুই, তো আমরা হচ্ছে এখন আমাদের মোবাইলে চলে আসবো। হ্যাঁ, আমাদের মোবাইলে চলে আসার পরে হ্যাঁ, 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 হ্যাঁ। আপনারা কি হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনারা কি সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাউন্ড এখানে শোনা যাচ্ছে। তো হ্যাঁ, এখন ঠিক আছে। সাউন্ড আসলে ডাবল হয়ে গেছিল। আচ্ছা, আমি মোবাইলের স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ইয়ে করবেন। ইন্টার স্ক্রিন, তারপর এটা আমার মোবাইলের স্ক্রিন। হ্যাঁ, আপনারা মোবাইলের মধ্যে আসবেন, তারপর হচ্ছে আপনাদের ইউটিউব স্টুডিও। আচ্ছা, প্লে স্টোর থেকে দেখাই আমি, দেখি। ইউটিউব স্টুডিও, এই যে এটা, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। এই যে এটা ডাউনলোড করবেন। তো আমার এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেট দিয়ে নিব। তো আমি অ্যাপসটা আপডেট দিয়ে দিছি, তারপর এখানে ওপেনে দিয়ে দিব। ওপেনে দিলে আমি আমার সরাসরি চ্যানেলের মধ্যে চলে যেতে পারবো। তো এটা আমার চ্যানেল। তো যদি আপনাদের চ্যানেল এখানে না আসে তাহলে আপনারা এই যে থ্রি ডট, উপরে যে থ্রি ডট আছে এখানে দিবেন, থ্রি ডটের মধ্যে। থ্রি ডটে দেওয়ার পরে এই যে সুইচ অ্যাকাউন্ট, তো আপনাদের যতগুলো চ্যানেল থাকবে সবগুলো এখানে দেখাবে। সুইচ অ্যাকাউন্টে দিয়ে আপনাদের একটু অপেক্ষা করতে হবে আর কি। আচ্ছা, এখানে না আসতেছে না। আচ্ছা, তো আমার নিজের চ্যানেলের মধ্যেই আছে, তো আপনারা এই অপশনটাতে দিবেন, এই অপশনটাতে কন্টেন্ট অপশনে দিবেন। কন্টেন্টে দেওয়ার পর আপনাদের যত ভিডিও আছে সবগুলা এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি যেটা আপলোড করার চেষ্টা করেছিলাম এটা ড্রাফট হিসাবে আছে, মানে আমার সব সেটিংস ঠিক আছে, শুধু দিলেই আপলোড হয়ে যাবে। তো আমি এটা ডিলিট করে দেবো, এটার কোনো প্রয়োজন নেই।
আচ্ছা, তো এটা ডিলিট করে দিচ্ছি। মনে করেন যে আমি এই ভিডিওটাই আপলোড করলাম। আচ্ছা। আচ্ছা, আমি এই ভিডিওটা আপলোড করলাম। তো ভিডিওটাতে এখন থাম্বনেল আছে, কিন্তু ধরেন যে থাম্বনেল নাই। তো আমরা এই যে এখানে উপরে একটা কলমের মতো চিহ্ন আছে, এডিট ভিডিও, তো এটাতে দিব। তো আমাদের ভিডিওটা আগে থেকে আনলিস্টেড অবস্থা থাকবে। তো এডিট ভিডিও দেওয়ার পর এখানে দেখেন একটা কলমের চিহ্ন। তো এটার মধ্যে দিলেই কিন্তু আমরা আমাদের একটা নির্দিষ্ট থাম্বনেল অ্যাড করতে পারবো। আপনাদের যদি কাস্টম থাম্বনেল থাকে, মানে আপনাদের এডিট করা থাম্বনেল, তাহলে সেটা আপনারা এখানে বসায় দিতে পারবেন। আর এগুলো হচ্ছে ভিডিও দেখা ইউটিউব আমাদের নিজেদের করে একটা থাম্বনেল দিছে আর কি। তো আমরা এটা দিয়ে দিব, দেওয়ার পরে এখানে ডান দিয়ে দিব। তারপর আমাদের থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে। তারপর এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আপনারা এখানে ভিডিওর টাইটেল দিবেন, একটা আকর্ষণীয় টাইটেল দিবেন, যে টাইটেলটা দেখে মানুষের ভিডিওটা দেখতে আগ্রহী হয়। আর টাইটেল আপনার দিতে পারবেন 100 ওয়ার্ড পর্যন্ত। হ্যাঁ, 100 ওয়ার্ড পর্যন্ত টাইটেল দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। তো টাইটেলটাও কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের টাইটেল এর সাথে মানুষের সার্চ মিললেও কিন্তু আপনাদের ভিডিওটা তাদের সামনে চলে যাবে। তো এটা হচ্ছে ডিসক্রিপশন। আপনারা চাইলে এখান থেকে ডিসক্রিপশনে নতুন কিছু অ্যাড করতে পারবেন, আবার চেঞ্জও করতে পারবেন। তারপর ভিডিওটা আনলিস্টেড অবস্থা থাকবে। তো আমাদের এখন পর্যন্ত এটাই থাকুক। এই যে নিচের দিকে দেখেন, এগুলো হচ্ছে ট্যাগ, আমাদের ভিডিওর ট্যাগ। এখন আমি আপনাদেরকে আরো আকর্ষণীয় একটা জিনিস দেখাচ্ছি। এখন আমার ভিডিওটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা এই বিষয়ে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এরকম একটা ভিডিও। এখন আমি অন্য একটা ভিডিও দেখবো অন্য একজনের, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। আমরা এখানে দেখবো যে কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে। তো এই যে এই ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে, ইউটিউব চ্যানেল কিভাবে বানাবেন। এই যে এই ভিডিওটাতে ভিউজ বেশি। তো আমাদের এই ভিডিওটাতে যে ট্যাগগুলো ব্যবহার করছে, আমাদের ওই ট্যাগগুলো প্রয়োজন। আমরা মনে করি যে এই ট্যাগগুলো দিলে আমাদের ভিডিওটাও এরকম ভিউজ হবে। তো এজন্য আমরা প্রথমে এই যে এই ভিডিওটা কপি করব লিঙ্কটা, এই যে কপি লিঙ্কে দিব। আপনাদের যে ভিডিও হোক, ওই ভিডিও রিলেটেড আপনারা ইউটিউবে সার্চ করবেন। সার্চ দিয়ে দেখবেন যে কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ। ভিউজ গুলো কাজ করে ট্যাগের উপর ডিপেন্ড করে। তো আমাদের দেখলাম যে এই ভিডিওটাতে ভিউজ বেশি। তো আমরা এই ভিডিওটা লিঙ্ক কপি করলাম, তারপর আমাদের আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ইউট্যাগ। এই যে ইউট্যাগ নামের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমরা এটাতে চলে আসব। তারপর এখানে কন্টিনিউতে দিব। হ্যাঁ, কন্টিনিউ দেওয়ার পর এখানে বলতেছে কেনার জন্য, তো আমাদের কিছু কিনতে হবে না। তারপর আমরা এখানে ক্রসে দিয়ে দিব, এটা অ্যাডভার্টাইজার কি। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখেন। ট্যাগস ফ্রম টাইটেল, তারপর এসইও চেক লিস্ট, পরে সাজেস্ট কিওয়ার্ড, র্যাঙ্ক চেকার। মানে সাজেস্ট কিওয়ার্ডে আপনি যদি আপনার ভিডিওটা এখানে আপনার নিজের ভিডিওর লিঙ্কটা দেন, তাহলে তারাই সাজেস্ট করবে। তারপর ফাইন্ড কম্পিটিটর, আপনার ভিডিওর জন্য কম্পিটিটর কারা আছে তাদেরকেও দেখাবে। পরে গিট ট্যাগ ফ্রম ইউআরএল, মানে আমরা অন্য একজনের ভিডিও কপি করছি, ভিডিওর লিঙ্ক কপি করছি, ওই ভিডিওতে কি কি ট্যাগ আছে আমরা সেটা দেখব। তো এই ভিডিওর এখানে আমরা আমরা কিন্তু ওই অপশনে চলে আসছি। তারপর ওই লোকের ভিডিওটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এটা নিয়ে পেস্ট অপশনে দিব। দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মানে এই অ্যাপস আমাদের হচ্ছে ওই ভিডিও থেকে কিওয়ার্ড গুলো সার্চ করতেছে, ওই ভিডিওর ট্যাগ গুলো। আচ্ছা, এটা আমাদের অনেক সময় লাগতেছে, এত সময় আসলে লাগার কথা না।
আচ্ছা, আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পর আবার চলে আসবো এখানে ইউ ট্যাগ, গিট ট্যাগ ফ্রম ইউআরএল, এখানে আমরা পেস্ট করব। তারপর এই যে চেক করলাম, এই যে আমাদের কিন্তু ট্যাগ গুলো চলে আসছে। ওই ভাইরাল ভিডিওটার মধ্যে যে ট্যাগ গুলো ব্যবহার করছে, এই যে এই এই ভিডিওতে যে ট্যাগ গুলো ব্যবহার করছে একদম সেম টু সেম ওই ট্যাগ গুলোই কিন্তু আমাদের এখানে চলে আসছে। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো আমরা এই ট্যাগটা প্রথমে, এই যে এটা কিন্তু আমি টাচ করার সাথে সাথে কপি হয়ে গেছে, দুইটা একসাথে কপি হয়েছে। তো আমরা একটা একটা করে কপি করব। তো এটা কপি করলাম, করার পর আমাদের নিজস্ব চ্যানেলে চলে আসবো। আমাদের চ্যানেলে এসে এখানে ক্লিক করব। তারপর এই যে ট্যাগ, ট্যাগ লেখা এই যে নিচে অ্যাড ট্যাগ, তো আমরা এটা পেস্ট করে দিব। এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তারপর ইন্টারে দিলে কিন্তু এই ট্যাগটা আমাদের অ্যাড হয়ে গেল। এই যে এটা আমরা মাত্র অ্যাড করলাম। তো এরকম ভাবে আপনারা অন্য ভিডিওগুলো দেখে দেখে আপনাদের ট্যাগ গুলো এখানে বসায় দিতে পারবেন। মানে যে ট্যাগ গুলোর দ্বারা তাদের ভিডিও ভাইরাল হয়েছে ওই ট্যাগ গুলো আপনাদের ভিডিওতে বসাবেন। তারপর আমরা এখানে সেভ দিয়ে দেব। তো আমাদের এখানে এতটুকুই কাজ। তো এটা হচ্ছে এই যে আর্নিং, ডলারের মধ্যে দিলে আপনার আর্নিংটা দেখাবে। আর্নিং করার জন্য কি কি প্রয়োজন। তো আমার একটা চ্যানেল আছে মনিটাইজেশন সহ, আমি ওটা দেখাই। এই যে আমার এটাতে মনিটাইজেশন আছে। এই চ্যানেলে মনিটাইজেশন আইলে আমরা ট্রিট দিয়েন। আচ্ছা, অবশ্যই। তো আমি এই যে এখানে আমার চ্যানেলে 6230টা সাবস্ক্রাইবার আছে। তারপর আচ্ছা, মনিটাইজেশন ছিল কিন্তু আমি তো এটা বেশি ব্যবহার করি না, এর জন্য চলে গেছে। এই যে দেখেন 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের এখানে আহ, চাইতেছে আবার। কারণ এটার মেয়াদ থাকে 365 দিন। তো আমাদের হচ্ছে কয়েক বছর আগে মনিটাইজেশন ছিল, যেহেতু আমি এখানে সব সময় ব্যবহার করি না, এই জন্য এটাতে মনিটাইজেশন বর্তমানে চলে গেছে। কিন্তু আবার যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি তাহলে আবার মনিটাইজেশন চলে আসবে। তো তারপর আমার এখানে আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, আমি তো আপনাদের হচ্ছে কোন চ্যানেলটা মানে কিরকম আর্নিং করে এগুলো আপনারা দেখতে পারবেন ক্রোমের মধ্যে সার্চ দিয়ে। তো আমি একটা চ্যানেল দেখাচ্ছি। আর আপনাদের যদি কোনো পছন্দের চ্যানেল থাকে ওইটার নামও বলতে পারেন, ওই চ্যানেলের আর্নিংও আমি দেখাই দিতে পারবো। মানে সে কত টাকা ইনকাম করে। হ্যাঁ হ্যাঁ, কত টাকা ইনকাম করে এগুলো আমি দেখাইতে পারবো। হদে আমরা দেখান তো কিভাবে দেখতে হয়। হ্যাঁ, আচ্ছা, আমার ম্যাডামের চ্যানেলটা দেখাই। দেখান আপনার ম্যাডামের। এই যে এটা হচ্ছে আমার ম্যামের চ্যানেল। তো আমি, আচ্ছা, এই চ্যানেলটাই তো, এটাতে কিন্তু আপনার 36,000 সাবস্ক্রাইবার আছে। তো আমরা প্রথমে এটার নামটা কপি করব। চ্যানেলের নাম আমরা যে চ্যানেলের আর্নিং দেখতে চাই ওই চ্যানেলের নাম কপি করব। কপি করার পরে আমরা এই যে ক্রোমের মধ্যে চলে আসব। এখানে আমরা দিব একটা ওয়েবসাইট আছে আর কি, ওই ওয়েবসাইটটা আমার হচ্ছে এখন মনে নাই, এটা দেখতে হবে। তার নাম হচ্ছে সোশ্যাল প্লেট। এই যে সোশ্যাল প্লেট, এই ওয়েবসাইট, এই যে এটা। তো আমরা এটাতে ঢুকবো। অ্যানালাইসিস মেড ইজি, আর্নিংও দেখতে পারবেন, চ্যানেলটার কি অবস্থা এগুলো দেখতে পারবেন। এই যে এগুলো বড় বড় চ্যানেল শো করতেছে, যমুনা টিভির ইনকামও আমরা দেখতে পারবো। তারপর আমরা, আচ্ছা, এখানে খুঁজে বের করতে হবে আর কি কোন অপশনটাতে আমরা আর্নিং দেখতে পারবো, ওই অপশনটা বের করতে হবে। সার্চ ফেভারিট ইউটিউব, এই যে আমরা এই যে সার্চ সার্চ অপশন আছে,
এটা তো কাজ করে না। আচ্ছা, এটা ছাড়া সার্চ অপশন আছে নাকি? এই যে এখানে কিন্তু সার্চ অপশন আছে সবার উপরে। তো আমরা এই যে এখানে সার্চ করব, এখানে ওই যে মিস্টার বিস্টের আমরা ইনকামও দেখতে পারবো, টি সিরিজের ইনকামও দেখতে পারবো। তো আমি যেটা কপি করছি ওইটা আমরা এখানে পেস্ট করব, ফ্রিল্যান্সিং বাই পিয়া। তো এই যে চ্যানেলটা কিন্তু চলে আসছে, চ্যানেলটা, এই যে এই চ্যানেলটা। চ্যানেলটা আসার পরে সাবস্ক্রাইবার আছে 36,000। এটা তো কিন্তু সাবস্ক্রাইবার এই যে 36,000। তো ভিউজ হচ্ছে এত টোটাল, আর ভিডিও এতটা। তো এখানে আরো দেখা যাচ্ছে এই যে ইনকাম, এটা হচ্ছে মান্থলি ইনকাম সর্বনিম্ন $10 থেকে সর্বোচ্চ $153 মান্থলি। মানে উনি তো অনেকদিন ভিডিও আপলোড করে না, এই যে উনি একটা ভিডিওতে বলছো যে 1 মাসে ভিডিও আপলোড না দিয়ে কিভাবে $100 ইনকাম করছে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবার জন্য ডেস্টিনেশন আইটি ইনস্টিটিউট থেকে ওইটা যদি এখানে সাউন্ড বাজতো তাহলে কিন্তু আমার এখানে কপিরাইট চলে আসতো, তো এই জন্য আমি কেটে দিছি। তো আমি আবার সোশ্যাল ব্লেডের মধ্যে চলে যাব। সোশ্যাল ব্লেডে আসার পরে তো আমি অন্য একটা চ্যানেলের ইয়া দেখাই এবার। আচ্ছা, নিউজ টিভি আছে আর কি, এগুলো না দেখায় অন্য একটা যে কোনো একটা বের করি। আচ্ছা, এটা একটা ফানি এন্টারটেনমেন্টের চ্যানেল। তো অনেকে এটা ভিডিও দেখে, ফ্যামিলি এন্টারটেনমেন্ট। তো আমরা এটার ইয়াটা দেখবো। তো এটা আমরা প্রথমে কপি করব, কপি করার পর এটাতে আনবো। সোশ্যাল ব্লেড ওয়েবসাইটে আসার পর উপরে সার্চ করব। এখানে সাইন ইন করতে হবে না, সাইন ইন ছাড়াই আমরা সার্চ করব। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে অনেকগুলো চ্যানেল আছে, তো আমরা এই লোগো দেখে বুঝবো যে কোন চ্যানেলটা। তো এই চ্যানেলটা, তো এটাতে দিলাম, দেওয়ার পরে এই যে নিচে চলে আসলো 5,200, সরি, 5.2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো আমরা এই যে মিলিয়ে দেখতে পারবো 5.2 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর ভিউজ আছে, ভিডিও আছে এতটা, 411টা, সব কিছু এখানে আছে। তো এটার ইনকাম হচ্ছে প্রতি মাসে এটা $12,000 সর্বনিম্ন। প্রতি মাসে $12,000 থেকে সর্বোচ্চ $1,89,000। তো যদি আমরা সর্বোচ্চটা দেখি, হিসাব করি, তাহলে $12,000 120 টাকা করে, হ্যাঁ 14 লাখ টাকার উপরে। 14,40,000 টাকা প্রতি মাসে ইনকাম করে সর্বনিম্ন এই চ্যানেলটা। এই যে এগুলো হচ্ছে ভিডিওর র্যাঙ্ক গুলো দেখাচ্ছে, যে মানে কোন কোন র্যাঙ্ক, মানে কোন কোন ভিডিও থেকে কোন কোন সাবস্ক্রাইবার গুলো আসছে। ভিউস এগুলো কিন্তু প্লাস, মানে ভিউস বাড়তেছে। তো আমরা আরেকটা চ্যানেল দেখি। আর আপনাদের কি কোনো চ্যানেল আছে পরিচিত? যদি চ্যানেল থাকে তাহলে ওইটা নাম বলতে পারেন। এত দেখিয়েন না দাদা, আফসোস হচ্ছে তো দেখলে। হ্যাঁ, আপনাদের থাকলে একটা নাম বলেন, আমি আপনাদের চ্যানেলের নাম দেখাই একটা, পরিচিত কোনো চ্যানেল, নাটকের চ্যানেল বা গানের চ্যানেল এরকম। আজকাল নিজের একটা চ্যানেল থাকলে ভালো ছিল, বুঝতো, ডিটি আমি ইনকাম করি। দেখো এরা কত টাকা ইনকাম করছে তো দেখছি। ফেসবুকে পেজ খুলে কি করবা, এখানে পেজ খোলো। হ্যাঁ, এখানে ভিডিও, কুকিং চ্যানেল। ইউটিউবে পেজেই তো সময় পাই না তোমার হুম, দেওয়ার জন্য। এই যে কালকেও পরীক্ষা, আজকেও পরীক্ষা দিয়ে আসছি নরসিংদী থেকে। কি পরীক্ষা, ইন কোর্স নাকি? তো আমি প্রথমে একটা এই যে কুকিং চ্যানেলের মধ্যে আসলাম। তো কুকিং চ্যানেলে এসে আমরা দেখবো যে কোনটা সবচেয়ে কম। শুনুন, এই তোমার প্রিয় কোনো ইউটিউবার থাকলে নাম কও, দেখি কত ইনকাম করে। না রে ভাই, এরকম কেউ নেই, কিন্তু আমার না দাদা বলে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল।
তো ওখানে তোমার হচ্ছে গিয়ে মনিটাইজেশন পেয়ে গিয়েছে, ডলারও যোগ হচ্ছে, কিন্তু হ্যাঁ এখন ওই যে $100 হতে হয় নাকি। হ্যাঁ, তারপরে ওই যে তাহলে নামটা গুগল বলেন, অ্যাপস থেকে নামটা বলেন, এখানে দেখা যাবে কত ইনকাম করে। পলাশ গার্ডেন, দেন সার্চ করেন। হ্যাঁ, বানাম পট বলেন। PALASH, PLASH, হ্যাঁ, বলেন। গার্ডেন, GAR এটা গার্ডেন, হ্যাঁ ওইটা উপরে, এটা দিয়ে দেখেন তো আসে নাকি। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা। আচ্ছা, ওনার সাবস্ক্রাইবার আছে 3,000-এর উপরে, তো 1,000 সাবস্ক্রাইবার থাকলেই হচ্ছে ইয়া পাওয়া যায়, ইনকাম দেখা যায়। আচ্ছা আচ্ছা, ওই গুগল অ্যাডস থেকে আপনার কোডও দিয়েছে, এখন ডলার যোগ হচ্ছে, মানে এখনো সেভাবে অতটা ইয়ে হয়নি, ও, ইয়ে আসে নাই, কিন্তু সবকিছু ওকে হয়ে অ্যাডসেন্স গিয়েছে। আসে নাই না, অ্যাডসেন্স। এই যে এখানে, হ্যাঁ ওইটা তো এসছে। হ্যাঁ AdSense। আপনার যে গুগল অ্যাডস থেকে আপনার হচ্ছে ইয়ে দিয়েছে তো, একটা ওই কোড কোড দেয় আর কি, পাঠায় কোড না। পাঠায় চিঠির মাধ্যমে, কোড হ্যাঁ হ্যাঁ, পাঠায়। হ্যাঁ ওইটা দিয়েছে। হ্যাঁ, আমার কাছেও তো এরকম একটা কোড আছে, আমি দেখাই। আমাকেও পাঠাইছিল ইউটিউব থেকে। তো এটা কবে এরকম দাদা চ্যানেলটা ভাইরাল হবে? এখানে সব ডিটেলস আমি দেখি কোডটা আছে নাকি। আমরা একটা চ্যানেল ট্যানেলের একটা ভাও করে দেন না, যা ভিডিও ছাড়বো আর ভাইরাল হইব আর টাকা হইব। এই যে আপনাদের তো সবই দেখাই দিলাম, কোনো কিছু তো আর সিক্রেট নেই। এই একটা আপনার পেজের মধ্যে খুচরা কাজ করেন। করতেছি, সবার মনিটাইজেশন আই, খালি আমারই আই না। পেজের মধ্যে তো ইনকাম কম দেয়, ফেসবুকে ইনকাম কম, আর ইউটিউবের মধ্যে ভিডিও ভাইরাল করতে পারলে ইনকাম বেশি দেয়। আচ্ছা, ইউটিউবে হচ্ছে কি মানে ফেসবুক তো উইকলি চ্যালেঞ্জ দেয় না, হ্যাঁ, আর ইউটিউবে হচ্ছে কিরকম মানে রেগুলার কয়টা করে ভিডিও আপলোড করতে হয় বা সপ্তাহে কয়টা? সপ্তাহে হচ্ছে টাইম অনুযায়ী করতে হয় আর কি। আপনি সপ্তাহে চাইলে 7টাও করতে পারবেন, 2টাও করতে পারবেন, কিন্তু সবগুলা নির্দিষ্ট টাইমে করতে হবে। এই যে ওনার চ্যানেলের মধ্যে এই ইনকাম গুলো, 270টা সাবস্ক্রাইবার বাড়ছে 30 দিনে। আর এটা হচ্ছে ইনকাম, $4 ইনকাম করছে উনি সর্বনিম্ন। আর এটা সর্বোচ্চ $70। এটা হচ্ছে অনুমানের উপর ভিত্তি করে বলে আর কি, যে এটার মাঝামাঝি একটা ইনকাম হবে মাসে। ও, তাহলে ইউটিউবে যে আপনার ভিডিও বানায় যে এই ইউটিউবারের তো ইনকাম, এই ইউটিউবারের তো ইনকাম, এরকম ভাবে বের করে তারপরে ওইগুলো বানাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তারপর এটা হচ্ছে বছরে বাৎসরিক ইনকাম। তো এটা আনুমানিক করে দিছে, তো উনি তো বাৎসরিক ইনকাম করে নাই মনে হয়। তো এটা অনুমানিক দিছে, এরকম ইনকাম করতে পারবে যদি ওনার ভিডিও গুলা মানে এমন এভারেজে ভিউজ হয়। যদি ভিউজ বাড়ে এখনো তাহলে করি না, এরকম ফার্স্ট ওই যে নাকি হবে। $100 যোগ হয় আগে, তো এখন ডলার গুলো যোগ হচ্ছে, $12 না কি $13 জনই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটার মাঝামাঝি একটা ডলার। হ্যাঁ, ইউটিউব করো, ইউটিউবার হয়ে যাও গা। ফেসবুক আর বা ফেসবুকের বাদ দিয়া ইউটিউবার, সব পেজ খুললা দৌড়াইতাছে, ইউটিউবে আসো সুপর্ণা। এত সময় দিতে হয় যে এইসব, মানে খুব ধৈর্য লাগে ভাই, এত ধৈর্য বাবা। আবার তো মনে বছরে 365 দিনই পরীক্ষা থাকে। তুমি পরীক্ষা দিতে যাবে এইসব নিয়ে ব্লগ করো, করে ছাড়ো ইউটিউবে। একটা সবাই বলো ইউটিউব চ্যানেল এই, দাঁড় করাতে না মনে হয় যে মানুষের তো 5-6 বছরের সময় লেগে যায়, এখানে তো এই আর। যে দেখেন যে এক এক মাসে এক এক মাসে ভিডিও না দিয়েও, এই যে এই থাম্বনেলটা দেখেন, এক মাসে ভিডিও না দিয়েও কিভাবে $100 ইনকাম করলো, ইনকাম হলো আর কি ইউটিউব থেকে। এটা এখানে রিভিউ আছে। আর এটা কিন্তু এই যে আমার ভিডিও আছে ম্যাডামের চ্যানেলও, যে আমি কত টাকা ইনকাম করছি এক মাসে। তো ম্যাডামের চ্যানেলটাতে আমি এখানে দেখাই। আপনার ম্যাডামের কাছে আমাদের পরিচিত একজন কাজ শিখতেছে, মানে শিখছে। ম্যাডামে তো শর্টকাট করে আর শিখাই দেয়, যে আমি এত ডিটেলসে বুঝাইতেছি না। ওইখানে হচ্ছে আপনাদেরকে 30 মিনিট বা 35 মিনিট সময় দেবেন এক একটা ক্লাস। আপনার কে কে সাঁতার, শেখছে তনুশ্রী? বুঝছেন, আমি ওই তো যে মানে এভাবে নন্দিনী। বুঝাইতেছি। ও, এই ইনার কাছে হ্যাঁ হ্যাঁ শিখছে তাহলে? হ্যাঁ হ্যাঁ, ডেস্টিনেশন আইটি যেটা। নন্দিনীর তো এখন কোনো হ্যাঁ, খোঁজ পাওয়া যাচ্ছে না। ডেস্টিনেশন আইটি যেটা, ওইটা এখানেরই, ওই এই নীলয়দা যে দেখেন, যেখানে। এটা কিন্তু মিলে গেছে আমি দেখানোর জন্য। এই যে দেখেন,
উনি হচ্ছে সর্বনিম্ন $10 থেকে $150 পর্যন্ত ইনকাম করছে এক মাসে। তো এটাই কিন্তু উনি বলছেন। এই যে দেখেন এটাতে, দেখুন এক মাসে ভিডিও না দিয়েও কিভাবে $100 ইনকাম করলো। তো মানে উনি যা বলছে এর সাথে কিন্তু এটা মিলে গেছে। উনি কিন্তু এক মাস ভিডিও দেন, এই যে আমার লাস্টের ভিডিওটা যে, তো এই ভিডিওটার পরে থেকে কিন্তু আর কোনো ভিডিও দেয় নাই, এই যে এক মাস হয়ে গেছে। আর এটাও এক মাস হয়ে গেছে, দুইটাই একসাথে। তারপর এক মাস ভিডিও দেয় নাই, তারপর এটা হচ্ছে দিল এই কয়েকদিন আগে, 6 দিন আগে ভিডিওটা দিছে। তো হচ্ছে আম, হ্যাঁ, এটা থেকে আপনারা সাবস্ক্রাইবার দেখতে পারবেন বাড়তাছে নাকি কমতাছে। তারপর আপনাদের নিজেদের চ্যানেলে যদি মনিটাইজেশন হয় তাহলে সেটাও দেখতে পারবেন। আর কোন ভিডিওটা থেকে কত ডলার ইনকাম হয়েছে এটাও দেখতে পারবেন। এই যেমন আমার ভিডিওটা থেকে কত ইনকাম হয়েছে এটাও আমি চাইলে এখান থেকে বের করতে পারবো। তো এটা হচ্ছে কোনো মনে হয় একটা সিস্টেম আছে, এটা ডেট দেখে মনে হয় বের করা যায়। এটা ডেট দেখলে বের হবে। এই যে এখানে এগুলো হচ্ছে ডলার গুলো, কত ডলার ইনকাম করছে কোন ভিডিওটা থেকে। অনেকগুলা ভিডিও না, সবগুলা থেকে ইনকাম করতেছে $5, $6, $4 এরকম করে। আর এগুলো হচ্ছে ভিউজ, এভারেজ ভিউজ। এটা তো আমি এগুলা প্লে প্লে করলে কপিরাইট চলে আসবে, এগুলা এই জন্য প্লে করা যাবে না। আচ্ছা, তো সবকিছুই কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম যে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে, রানিং করতে মানে কিভাবে করতে হয়। এগুলো রাতারাতি হবে না, আপনাদের হচ্ছে আগে সবকিছু সেট আপ করে রাখবেন, তারপর আস্তে আস্তে ভিউজ বাড়বে। আর যদি আপনারা এটার মধ্যে রাতারাতি, লাইগা থাকতে হইব না? হ্যাঁ হ্যাঁ, এইটাই। যদি রাতারাতি ভাইরাল করতে চান তাহলে আপনাদের ডলার খরচ করে এখানে বুস্ট করতে হবে। আচ্ছা, যদি ধরেন আমি ডলার মানে খরচ করে পোস্ট করে একটা ভিডিও ভাইরাল করলাম, তো মানে ফেসবুকে যেরকম পোস্ট করলে বা ইয়ে করলে তো মনিটাইজেশন দেয় না। না না, বুস্ট করলে মনিটাইজেশন দিবে। আপনি যদি কারো থেকে ফেক ফলোয়ার কিনে আনেন, ফেক লাইক কমেন্ট কিনেন, তাহলে মনিটাইজেশন হবে না। ফেক ভিউজ কিনলে মনিটাইজেশন হবে না। আপনি যদি বুস্ট করেন তাহলে সবকিছু হবে, কারণ বুস্ট করলে তো এই কোম্পানি টাকাটা পাবে। ফেসবুকে বুস্ট করলে ফেসবুক কোম্পানি টাকা ডলার পাবে, আর ইউটিউবে বুস্ট করলে ইউটিউব কোম্পানি ডলার পাবে। এই জন্য বুস্ট করলে কোনো সমস্যা হবে না। আপনাদের হচ্ছে বুস্ট করলে ভিডিও বেশি ভিউজ হবে আর কি। আর আচ্ছা, আমি একটা কথা বলি, ওই যে ফেক ফলোয়ারের কথা মানুষ যে অনেকে বলে, ফেক হ্যাঁ, ফলোয়ারটা মানে কি ধরেন একটা টিম ওয়াইজ থাকে তারা, মানে না না, এগুলো হচ্ছে বিদেশি ওয়েবসাইট থাকে। ওই ওয়েবসাইটের মধ্যে ওই লিঙ্কটা দিয়ে দিলে ওইখান থেকে ডলারের মাধ্যমে ফলোয়ার গুলো কিনে আনে, অল্প কিছু ডলার দিয়ে। ও আচ্ছা। ওইগুলা দিয়ে কিনলে তারপর হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে দেয় আর কি। তো এর জন্য পেজের সমস্যা হয়, পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়। আচ্ছা, আর আর কোনো প্রশ্ন আছে? না, আজকের কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।